হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা আংশিক সমাকলনের সংক্ষিপ্তর তোমাদের হচ্ছে গিয়ে 14 পর্যন্ত করা হয়েছে। আজকে আমরা 15 থেকে সংক্ষিপ্ত 15 থেকে অঙ্কগুলো করব। কেমন? দেখো, 15 অঙ্কটা কি আছে। 15 অঙ্কটা এখানে যেটা আছে তোমার ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স অফ, দেখো আমি এখানে যেটা ধরছি এক্স ওয়ান হচ্ছে ট্যান থিটা ধরছি, তাহলে কি হয় 1 মাইনাস হচ্ছে গিয়ে ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইন্টু এটা তোমার হচ্ছে গিয়ে সেক স্কোয়ার থিটা ডি থিটা। কেমন? তো ওভারঅল এটাকে পরিষ্কার করে লেখা যাবে। দেখো, cos ইনভার্স অফ এটা হচ্ছে গুণিতক কোণের ফর্মুলায় আছে, দেখবে যতদূর সম্ভব। এটা cos 2 থিটার ফর্মুলা, ঠিক আছে। এরপরে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এরপরে হচ্ছে গিয়ে তোমার এটাকে কাটাকাটি গেলে 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখো, এই যে সেম প্রসেস যেটা এলো থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, কেমন, এই অঙ্কটায় তোমাদের করানো হয়েছে 14, অর্থাৎ 14 অঙ্কটা সেম অঙ্ক ছিল এবং 14 অঙ্কটা লাস্ট অফ অল যেটা অ্যান্সার এসেছিল, এটা তোমরা 14টার রুলস ফলো করবে যেহেতু এর আগের অঙ্কটায়, ওই জন্য আমি আর রিপিট করছি না। এখানে যেটা আসবে অ্যাকচুয়াল 2x ট্যান ইনভার্স এক্স মাইনাস হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এইটা আসবে। কেমন? এরপরে দেখো তোমার হচ্ছে গিয়ে 16 অঙ্কটা। 16 অঙ্কটা কি আছে? 16 অ্যাকচুয়াল অঙ্কটা যেটা আছে তোমার সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লগ অফ, এটা হচ্ছে সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স ডিএক্স। কেমন? তো এটাকে পরবর্তীকালে আমি পরিষ্কার করে লিখতে পারি। দেখো, এখানে অ্যাকচুয়াল সাইন এক্স ওয়ান যদি জেড ধরি তাহলে যেটা আসবে লগ জেড ডি জেড। কেমন? তাতে করে লগ জেড হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন 1 ডি জেড মাইনাস হচ্ছে লগ জেড এর জন্য 1 বাই জেড ইন্টু ইন্টিগ্রেশন, দেখো এইটার জন্য আসবে যেটা সেটা জাস্ট জেড আসবে ইন্টু ডি জেড একটা হলো। এখন এইটা হচ্ছে তোমার জেড লগ জেড মাইনাস হচ্ছে তোমার এটা কেটে গিয়ে জাস্ট 1 ডি জেড মানে হচ্ছে তোমার জেড প্লাস সি। কেমন? তো জেডটাকে যদি কনভার্ট করি, এটা হচ্ছে তোমার সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস এটা লেখা যাবে এটা তোমার লেখা যাবে মাইনাস জেড মানে হচ্ছে সাইন এক্স প্লাস সি। কেমন? তারপরে হচ্ছে গিয়ে তোমার দেখো 17 অঙ্কটা। 17 অঙ্কটা কি হবে? 17 যেটা আছে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে আমরা যেটা করব সাইন ইনভার্স এক্স ওয়ান জেড ধরবো। দেখো, সাইন ইনভার্স এক্সের ডেরিভেশন হচ্ছে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তো এখানে ইন্টিগ্রেশনটা আমি লিখতে পারি, দেখো এখান থেকে এক্স সমান কি ইমপ্লাইজ করছে, এক্স সমান হচ্ছে সাইন জেড। কেমন? তাহলে সাইন এক্স সমান হচ্ছে এটা অ্যাকচুয়াল জেড সাইন জেড আর ডিএক্স বাই এটার মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল ডিজেড। কেমন? এবার এটা ইন্টিগ্রেশন করে যেটা আসবে, দেখো এখানে লিয়েট ফর্মে যদি ভাবা হয় এল আই এ টি, তাতে করে অ্যালজেব্রাইক ফাংশন হচ্ছে জেড, ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে সাইন জেড। তাহলে অ্যালজেব্রাইক ফাংশন মানে জেডটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড মাইনাস হচ্ছে জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট 1 সাইন জেড, এখানে একটা ডিজেড আসবে। আচ্ছা, এটার জন্য মাইনাস হচ্ছে কস জেড ইন্টু হচ্ছে ডিজেড, যাতে করে এটা অ্যাকচুয়াল মাইনাস জেড কস জেড মাইনাস হচ্ছে প্লাস হলো আচ্ছা, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনটা সাইন জেড আসবে প্লাস সি। এবার জেডটাকে যদি রিপ্লেস করা হয়, জেড মানে কি ধরা হয়েছে সাইন ইনভার্স এক্স,
সাইন ইনভার্স আর কস জেড মানে দেখো 1√1 মাইনাস এক্স স্কোয়ার, আমি একবারে লিখছি 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কস জেডের জন্য, আর জেডের জন্য হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স, আর এদিকে সাইন জেড মানে হচ্ছে জাস্ট এক্স প্লাস সি হচ্ছে তোমার ফাইনাল ইন্টিগ্রেশন। কেমন? এরপরে দেখো 18টা যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার এটা 5 ইন্টু হচ্ছে ডিএক্স। আমরা এখানে যেটা করব এক্স এর কিউব সমান হচ্ছে জেড ধরবো, যাতে করে 3x² ডিএক্স সমান হচ্ছে জেড ডিজেড আসবে, এটা ডিজেড আসবে, তাতে করে ই টু দি পাওয়ার জেড। দেখো এইটাকে যদি আমি এক্স এর কিউব ইন্টু এক্স স্কোয়ার ভাঙি, তাহলে এক্স এর কিউবের জন্য হচ্ছে একটা জেড আসবে, আর এক্স স্কোয়ার ডিএক্স এর জন্য হচ্ছে অ্যাকচুয়াল ডিজেড বাই 3 আসবে, সমান 1/3 ইন্টিগ্রেশন অফ জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। কেমন? তো এটা যদি বাইপাস করা হয় 1/3 অফ, দেখো এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আর জেড আছে, মানে লিয়েট ফর্মে যদি ভাবা হয় অ্যালজেব্রাইক ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তাহলে অ্যালজেব্রাইক ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য ই টু দি পাওয়ার জেড মাইনাস হচ্ছে জেড এর জন্য হচ্ছে তোমার কি লিখবো, জেড এর জন্য হচ্ছে জাস্ট 1 ইন্টু ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, এটা ওভারঅল আসবে 1/3 উইদিন ব্র্যাকেট হচ্ছে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার জেড, আচ্ছা প্লাস হচ্ছে আমি এটাকে 3c বললাম, যাতে করে হাফটা গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে ঠিক আছে 1/3 ইন্টু জেড ই টু দি পাওয়ার জেড, তো জেড মানে হচ্ছে গিয়ে তোমার কি ধরা হয়েছে এক্স এর কিউব, ঠিক তো? তাহলে হচ্ছে এটা এক্স এর কিউব ই টু দি পাওয়ার এক্স এর কিউব মাইনাস হচ্ছে 1/3 অফ ই টু দি পাওয়ার এক্স এর কিউব প্লাস হচ্ছে সি তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। দেখো আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই অবধি রইলো। এর পরের ভিডিওতে আমি তোমাদের 19-এর দাগ থেকে করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।